নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি যে বিষয়ের উপর ওয়াটার কালার টিউটোরিয়াল আপনাদের শেখাবো, মানে ওয়াটার কালার যেটা শেখাবো আজকে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। কি? ওয়াটার কালার দিয়ে ডাইরেক্ট ফিগার ড্রয়িং করা, মানে ফিগার স্কেচ করা। কেন আমি করছি সেটা আপনাদের বলে দিচ্ছি, যাতে আপনাদের তুলিটা ভালো গ্রিপে আসে। এর জন্য আপনারা চেষ্টা করবেন ডাইরেক্ট ওয়াটার কালার দিয়ে ফিগার করার, তাহলে আপনাদের তুলি গ্রিপে আসবে। আর দ্বিতীয় হচ্ছে আপনারা কালারটাও শিখতে পারবেন। এবার ভাবছেন ড্রয়িং করে তো কালার শিখে যায়, একদমই ঠিক, কিন্তু এটা আরেকটা টেকনিক, এটাতে আপনি একটু তাড়াতাড়ি শিখতে পারবেন। প্র্যাকটিস করে দেখুন, বুঝতে পারবেন। তাহলে ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। আর ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, স্কিপ না করে, কেন বাদ বাকি কথাগুলো আমি ভিডিওর সঙ্গে সঙ্গেই বলবো। তাহলে ভিডিওটা চলুন শুরু করা যাক। প্রথমে আমি তুলি দিয়ে ড্রয়িংটা করে নেবো ফিগারে, ঠিক আছে? এর জন্য আমি যেটা ইউজ করছি কালারটা ভার্মিলিয়ন রেড আর হচ্ছে ব্রাউন শায়না, ঠিক আছে? এই দুটো কালার মিক্স করে আমি কালারটা রেডি করেছি। এবার দেখুন আমি আগে ড্রয়িংটা করছি, মন দিয়ে দেখুন। এই তুলি দেখুন, রাফ স্কেচ করছি, তুলি দিয়েই করছি, কিন্তু কোনো আমি পেন্সিল নিইনি। যেটা বলেছিলাম যে ওয়াটার কালার দিয়ে আজকে স্কেচ করব, সেটাই করছি। ওয়াটার কালার দিয়ে কিন্তু স্কেচ করছি। প্রথমে আমি ড্রয়িংটা করে নিলাম, ঠিক আছে? ড্রয়িংটা শেষ হয়ে গেল। এবার আমি কালারটা শুরু করব। কালারটা আমি মাথা থেকে শুরু করছি। আর কালার কী কী কালার আমি ব্যবহার করছি বলে দিচ্ছি, আপনারা ভিডিওটা পুরো দেখুন। আর কী কী কালার আমি নিচ্ছি সেটাও দেখতে পারবেন, আর কীভাবে মিক্স করছি সেটাও শিখতে পারবেন। তো কালার আমি যেগুলো ব্যবহার করছি সেগুলো আমি বলে দিচ্ছি কী কী কালার ব্যবহার করছি। আল্টিমেট ব্লু, কোবাল্ট ব্লু, শ্যাপ গ্রিন, ব্রাউন শায়না, ক্রিমসন লেক, ভার্মিলিয়ন রেড, গম্বুজ ইয়েলো আর ইয়েলো আকার, এই কালারগুলো কিন্তু আমি ব্যবহার করছি। তুলি যেগুলো আমি ব্যবহার করছি বলে দিচ্ছি, 6 নম্বর 8 নম্বর তুলি আমি ইউজ করছি, ঠিক আছে? ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এই 3টে টোনই কিন্তু এই কাজটার ক্ষেত্রে আমি ব্যবহার করব, ঠিক আছে? আপনারা ভাববেন না ডাইরেক্ট আমি তুলি দিয়ে মানে রং দিয়ে কাজ করছি বলে কোনো টোন ইউজ করব না। এখানে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন কিন্তু আমি ব্যবহার করব। এই জন্য ভিডিওটা পুরো মন দিয়ে দেখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে টোনগুলো আমি কীভাবে ব্যবহার করছি। আপনারা আরেকটা জিনিস ভাবছেন হয়তো যে পেন্সিল ড্রয়িং না করে ডাইরেক্ট তুলি দিয়ে স্কেচ করে কালার কেন করাচ্ছি, মানে করছি। কারণ একটা, আপনারা যাতে শিখতে পারেন, যাতে আপনার তুলির গ্রিপটা ভালো আসে। আপনি যদি ডাইরেক্ট তুলি দিয়ে এরম স্কেচ করে তারপরে ওয়াটার কালার যদি করেন, দেখবেন আপনার তুলির গ্রিপ অনেক ভালো আসছে, মানে ভালো হবে, গ্রিপটা খুবই ভালো হবে। আর একটা জিনিস, কালারও আপনি ভালো শিখতে পারবেন। তো এর মধ্যে কালার শেখার কথা কেন বললাম সেটাও আমি বলে দিচ্ছি। আপনি ধরুন রাফ তুলি দিয়ে স্কেচ করে নিলেন, সুন্দর স্কেচ করে ফেললেন তুলি দিয়ে। এবার যখন কালারটা দেবেন না, আপনি এই তুলি দিয়ে স্কেচ করে ফেললেন, আপনার কিন্তু একটা কনফিডেন্স বেড়ে গেল, ওটা প্লাস হয়ে গেল আপনার। তারপরে কালারটা দেবেন, তখন কনফিডেন্সটা দেখবেন আরও বেড়ে যাবে, ঠিক আছে? এর জন্যই তুলি দিয়ে আমি করতে বলছি এটা। তাহলে ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। আর কিছু কিছু ইম্পর্টেন্ট কথা আমি এই ভিডিও চলাকালীনই বলবো, যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন আর বুঝতে পারেন। এক জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন ওয়াটার কালার করবেন, আপনারা কিন্তু ওয়াটার কালার শুধু করলে হবে না। ওয়াটার কালারটা শুধু করলে হবে না, তার মধ্যে অনেক প্র্যাকটিস আপনাকে করতে হবে। সেই প্র্যাকটিসগুলো যদি কন্টিনিউ করেন না, তাহলে অনেক ইমপ্রুভ করবেন। আমি আজকে যতটুকু শিখেছি আর যতটা আপনাদের শেখাতে পারছি, সেটা কিন্তু একদিন সম্ভব হয়নি। আমার শেখাটা অনেক দিন থেকে শিখে আজকে আমি কিন্তু এই জায়গাটা এসেছি। তা আমিও চাইবো আপনারাও ধৈর্য আর সহ্য এই দুটো একসঙ্গে রাখুন। মানে ধৈর্যটা আপনাকে রাখতেই হবে আর কনফিডেন্স সঙ্গে রাখতে হবে। এই দুটো যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে আপনি ওয়াটার কালারটা কিন্তু শিখতে পারবেন। একটু সময় লাগবে, কিন্তু শিখতে পারবেন, এটুকুনি বলতে পারি। আর দেখুন, গ্রামারটা যদি ঠিকঠাক না জানেন না, আপনি কিন্তু ভালো ইংলিশ বলতে পারবেন না, ভালো লিখতেও পারবেন না। তেমনই এই ওয়াটার কালার বলুন, ড্রয়িংয়ের ক্ষেত্রে যদি আপনি ঠিকঠাক এগুলোর গ্রামারটা না জানেন না, তাহলে কাজটা কিন্তু ঠিকঠাক করতে পারবেন না, তাই না? একদম বাস্তব কথা কিন্তু এগুলো। হ্যাঁ, এই জন্য আগে গ্রামারটা আপনাকে বুঝতে হবে। আমি প্রত্যেকটা ভিডিও বলি, ছোটো ছোটো অবজেক্ট নিয়ে ওয়াটার কালার করুন, তারপরে আরও যত পারবেন ছোটো অবজেক্ট নিয়ে ওয়াটার কালার করুন, তারপরে সেগুলোকে সাজিয়ে একটা কম্পোজিশন করুন, এগুলো করুন, ঠিক আছে? হ্যাঁ, তা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনাকে প্র্যাকটিসটা রেগুলার করতে হবে। এই ওয়াটার কালার প্র্যাকটিসটা কিন্তু আপনার রেগুলার করতে হবে, তাহলেই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন। ধরুন আজকে ইচ্ছা হলো, আমার ভিডিওটা দেখলেন, ইচ্ছা হলো খাতা পেন নিয়ে বসে যাই, করি ওয়াটার কালারটা করি, দেখে দেখে করলেন, ধর হচ্ছে না, রেখে দিই, দেখা যাবে পরে কী হচ্ছে না হবে, দেখা যাবে। এই জিনিসটা যদি আপনার মধ্যে এসে যায়, তাহলে কিন্তু আপনি ওয়াটার কালার করতে পারবেন না, এটা মাথায় রাখেন। আপনি দেখলেন, আমার ভিডিও দেখুন বা অন্য কারো জানি ভিডিও দেখুন,
আমারটা দেখতে কোনো মানে নেই। যদি আমি ভালো শেখাই নিশ্চয়ই আমারটা দেখবেন, আর যদি আমার থেকে কেউ ভালো শেখায় তা তাদেরটা দেখবেন। যেটা আপনার ভালো লাগবে সেটাই দেখবেন। আমারটা যদি ভালো লাগে আমারটা দেখবেন, বা অন্য কারোটা যদি ভালো লাগে অন্য কারোটা দেখুন, কিন্তু শিখুন। আমার বক্তব্য শিখুন, ঠিক আছে? তাহলে যখনই আমার ভিডিও বা যারই ভিডিও দেখবেন সে কীভাবে করছে, টেকনিক্যাল জায়গাগুলো দেখবেন কীভাবে করছে, ওটাকেই আপনারা প্র্যাকটিস করুন। বা আমি কী করে করছি, যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, আমার ভিডিও দেখতে চান, দেখবেন আমি কীভাবে করছি। প্রথমবার হবে না, হয়তো ভুল হবে, ঠিক হবে না, আবার করুন, বারবার চেষ্টা করুন। একবার তো হবে, 10 বার ফেলিওর হবেন, 11 বারের জায়গায় কিন্তু আপনার হবেই। আর যদি না পারেন, খুব অসুবিধা, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি হেল্প করে দেবো আপনাদের। আমি তো এর জন্যই আছি, আমি আপনাদের অবশ্যই হেল্প করে দেবো, ঠিক আছে? ভেঙে পড়বেন না, কনফিডেন্স রেখে কাজটা করবেন, ঠিক আছে? ওয়াটার কালার খুব কঠিন একটা সাবজেক্ট মনে হলেও যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকেন না, আপনার কাছে এটা কঠিন মনে হবে না, তখন খুব সোজা মনে হবে, ঠিক আছে? খুব সোজা মনে হবে। জল আর রং, জল রং মাথায় রাখবেন। জল রং, প্রথমে কিন্তু রং আসে না, প্রথমে আসে জল, তারপর আসে রং। তার মানে জলটার ইম্পর্টেন্ট আগে, তারপরে রং। মানে আপনি যত পারবেন জল নিলেন, তারপরে একটু রং নিয়ে কাজ করে দিলেন, হবে না, এগুলো হবে না। এই যে বিষয়টা এখন আমি বলছি না, জল রং, এই বিষয় নিয়ে আমি একটা নেক্সট ভিডিও করব, মানে এরপরে যে ভিডিওটা আসবে সেটাই জল রং নিয়ে আসবে। কতটা জল, কতটা রং, তারপর স্টাডি কেন করা উচিত, কেন দরকার স্টাডি করা, এই পুরো বিষয় নিয়ে একটা আমি ভিডিও বানাবো, যাতে আপনাদের আরও হেল্প হয় শিখতে, ঠিক আছে? ওটা একটা বিষয়। এবার যেই কাজটা করছি আপনারা দেখতেই পারছেন কীভাবে আমি সেকেন্ড টোনটা দিচ্ছি, দেখেছেন নিশ্চয়ই? ফার্স্ট টোনটা তো কখন হয়ে গেছে, সেকেন্ড টোন, থার্ড টোন আমি আস্তে আস্তে চাপাচ্ছি, ঠিক আছে? মন দিয়ে ভিডিওটা কিন্তু দেখুন, বারবার আমি বলে যাচ্ছি। দেখুন, সবাই কিন্তু সবটা বলতে চায় না ভিডিওতে, তাই না? আমি কেন সবটা বলি, কেন আমি আজ আছি কাল নেই, নাও থাকতে পারি, না আমি যতটা আপনাদের শেখাতে পারবো সেটাই আমার কাছে অনেক। কেন, আমি যা জানি সেটা আপনাদের আমি দিয়ে যেতে পারলাম, শিক্ষাটা রেখে যেতে পারলাম। হ্যাঁ, তার জন্য আমি যা জানি আমি সেটা আপনাদের শেখানোর চেষ্টা সবসময় করে আসি, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু বারবার বলেছি কিছু শিখতে পারবেন না, ঠিক আছে? স্কিপ করলে আমার কিছু হবে না, আপনি দেখবেন না তো আরেকজন নিশ্চয়ই ভিডিওটা দেখবে, সে না দেখবে আরেকজন দেখবে। কিন্তু যদি আপনার প্রয়োজন হয়, আপনি ভিডিওটা দেখেন, আপনার কাজের জন্য আমার ভিডিওটা করা, আপনার শেখার জন্য আমার ভিডিওটা করা। এর জন্য স্কিপ না করে ধৈর্য রেখে দেখুন ভিডিওটা, কীভাবে রংটা আমি করছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখুন আমি কীভাবে করছি কালার, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কাজ করতে বসেছেন ধরুন, ঠিক আছে? আপনার মনে হচ্ছে না আমার এখন কাজ করতে ভালো লাগছে না, একদম জোর করে কাজটা করবেন না, তখনই কাজটা ছেড়ে দেবেন, ঠিক আছে? কাজটা করবেনই না, ছেড়ে দেবেন। আবার যখন মনে হবে না আজকে আমি এখন কাজটা করব, আমার এই কাজটা এখন করতে হবে, হ্যাঁ, মনে একটা জোর দরকার, তারপর একটা ইচ্ছা দরকার, একটা সময় দরকার। যখন ইচ্ছা হলেন, বসলেন, করলেন, উঠে গেলেন, হবে না। কিন্তু এটা যদি মনে আসে আমি এখন কাজটা করতে বসবো, তাহলেই কিন্তু কাজটা হবে। জোর করে কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু জিনিসটা হবে না। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এটার মধ্যে হয়তো কেউ বলবে না, এটা কিন্তু সত্যি একটা ব্যাপার। আপনি এখন মনে হচ্ছে আপনি ভিডিওটা দেখছেন, তো এখন একটা পেন্সিল নিয়ে বসুন, একটা ফিগার ড্রয়িং করুন, দেখবেন হচ্ছে না, হবে না। ওটা জোর করে করা, যখনই মন থেকে আসবে না, আপনি পেন্সিল নিয়ে বসে যাবেন, দেখবেন একটা ফিগার ড্রয়িং ঠিক হয়ে যাবে, বা একটা ওয়াটার কালার ঠিক হয়ে যাবে। বাজে হলেও সেটা আপনি চেঞ্জ করে আবার করবেন, কিন্তু হবে, ঠিক আছে? হবে। আর বারবার বলি, ওয়াটার কালার কিন্তু বারবার প্র্যাকটিস করবেন। একটা কাজ নষ্ট হবে, দুটো কাজ নষ্ট হবে, তিনটে কাজ নষ্ট হবে, চারটে কাজের জায়গায় আপনার কাজটা অনেকটা ইমপ্রুভ হবেই হবে। এটা আমি বারবার বলছি। এর জন্য হুটহাট করে মানে ইচ্ছা হলো করলেন শুরু, তারপরে স্টপ করে দেবেন, একদম করবেন না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি। আপনি কাজটা তাহলে শিখতে পারবেন না। আপনি অনেক কষ্ট করে শেখার চেষ্টা করছেন, কনফিডেন্সটা ভেঙে যাবে। ওই কনফিডেন্সটা কিন্তু ভাঙতে দেবেন না, চেষ্টা করে যাবেন যতক্ষণ না হচ্ছে, ঠিক আছে? আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর লাইক তো একটাই অবশ্যই লাইক দেবেন একটা। আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। পরবর্তী সময়ে আরও ভালো ভালো ভিডিও আনার সবসময় চেষ্টা করব, আর আপনাদের যেন ভালোভাবে শেখাতে পারি সেটা আমার সবসময় চেষ্টা থাকবে, যে আপনাদের আমি ভালোভাবে শেখাতে পারি। কারণ আপনারা শিখলেই আমি বুঝবো যে আমি কিছু শেখাতে পারলাম আপনাদের, তাই না? আপনারা আমার থেকে কিছু শিখতে পারলেন। এর জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। আমি যা জানি সেটা আপনাদের পুরোটাই দিয়ে যেতে চাই। আপনারা এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।